হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসি কিচেন। আজকে আমি আপনাদের জন্য খুবই সাধারণ একটা তরকারি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো বেগুন দিয়ে ডিম আলুর ঝোল বা আলু বেগুন দিয়ে ডিমের তরকারি। সাধারণত ডিম ভুনা অথবা আলু দিয়ে রান্না করা হয়ে থাকে, তবে যারা বেগুন খেতে ভালোবাসেন আশা করছি তাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আমার কাছে কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগে এবং এই তরকারিটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ হয়ে থাকে, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম ডিম দিয়ে সাধারণ কিছু উপকরণের সংমিশ্রণে অসাধারণ একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক ডিমের এই তরকারিটা রান্না করার জন্য আমাদের কি কি লাগছে। প্রথমে আমি এখানে 4টা ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি এবং এর ভিতর কিছুটা সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লবণ, এই ধরেন 1 চিমটির মতো হলুদ এবং 1 চিমটির মতো লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল, সামান্য কিছুটা তেল। এই ডিমটা ভাজি করে নেব সেজন্য এখন আমি এই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে, এবং ডিমগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। ডিমটা দেওয়ার পরে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে একটা সাইড ভাজা হয়েছে আর অন্য সাইডটা সাদা রয়ে গেছে। এভাবে একটু নেড়ে চেড়ে ভাজি করে নেব, আর চুলার আঁচটা লোতে দেওয়া আছে। ডিমটা ভাজা হতে থাক, এদিকে আমি কয়েকটা বেগুন নিয়ে নিয়েছি। আর আজকে আমি যে বেগুনটা নিয়েছি এটাকে বুনো বেগুন বলে থাকে, এটা গ্রাম থেকে নিয়ে এসেছে। আমি সেই বেগুনটা দিয়েই আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। আপনারা যে কোনো ধরনের বেগুন নিতে পারেন। প্রথমে আমি বেগুনের মুখগুলোকে কেটে নিয়েছি এবং এইভাবে বেগুনের মাছ থেকে ফেরে এভাবে ঠিক ফিঙ্গার সাইজ করে আমি এই বেগুনগুলোকে কেটে নিচ্ছি। আমি সবগুলা বেগুনকে এই একই সাইজ করে কেটে নেব, আপনারা যে কোনো ধরনের ইচ্ছা সেইভাবেই কেটে নিতে পারেন। এই যে আমি বেগুনগুলো কাটা শেষ, এখন আমি আলুটাকেও ঠিক একইভাবে ফিঙ্গার সাইজ করে কেটে নেব। আলুটাকেও ঠিক একইভাবে আমি কেটে নিয়েছি এবং এগুলোকে আমি একদিকে সরিয়ে রাখছি। আর এদিকে আমার যে ডিমগুলোকে আমি ভাজতে দিয়েছিলাম সেটা অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে এই তেল থেকে তুলে নিচ্ছি এবং এই যে তেলটা রয়ে গেছে এই একই তেলের ভিতরে আমি আলু দিয়ে দেব। আলুগুলোকে ধুয়ে আমি এটাকেও ডিমের মতো ঠিক একই রকমভাবে সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লবণ দিয়ে মেখে নিয়েছি এবং এটাকেও আমি এই একই তেলে ভাজি করে নেব। এটাকে 2-1 মিনিট ভাজি করে নেওয়ার পরে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব। আমাদের উদ্দেশ্য এটাকে একটু গোল্ডেন টাইপ করে ভেজে নেওয়া, এটাকে সিদ্ধ করে নেওয়া আমাদের উদ্দেশ্য না। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকেও তুলে নিচ্ছি এবং এই একই তেলে আমি আবার দিয়ে দেব সামান্য একটু তেল, এবং তেলটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি এবং পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা। এই সব কিছু দিয়ে আমি ভালোভাবে একটু ভুনে নিচ্ছি এবং সামান্য একটু পানি দিয়ে নিয়েছি যাতে নিচে লেগে না যায়। যখন এর উপরে তেল ভেসে উঠবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি এবং দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ি এবং সামান্য কিছুটা লবণ। সব কিছু দিয়ে খুব ভালোভাবে ভুনে নিতে হবে, এভাবে নেড়ে চেড়ে ভুনতে হবে। ভুনতে ভুনতে যখন দেখা যাবে নিচে একটু লেগে আসছে এই পর্যায়ে দিয়ে দেবো খুব সামান্য একটু পানি, যাতে নিচে লেগে না যায়, সেই জন্য এই পানিটা দেওয়া। এরপর আবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যখন উপরে এরকম তেল ভেসে উঠবে তখন এর ভিতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে 2-1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 2-1 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢাকার পরে এটা যখন সামান্য একটু সিদ্ধ হয়ে আসবে তখন এই ঢাকনাটা খুলে নেব এবং যখন তেলটা এরকম ভেসে উঠেছে তখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আর এই পানিটা কিন্তু আপনারা যতটুকু তরকারি রান্না করবেন বা যতটুকু ঝোল খেতে চান সেই অনুপাতে দিয়ে নেবেন। আমি যতটুকু ঝোল খেতে চাই সেভাবে দিয়ে নিয়েছি এবং পানিটাতে যখন বলক উঠে আসবে তখন এই যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, আর বেগুনগুলো কিন্তু কাটার পরে অবশ্যই ধুয়ে এভাবে পানিতে ভিজিয়ে রাখবেন, তা না হলে কিন্তু বেগুনটা কালো হয়ে যাবে। এখন যখন বলক চলে এসেছে তখন আমি এই বেগুনগুলোকে এই তরকারিটার ভিতরে দিয়ে দিচ্ছি এবং বেগুনটাকে একটু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটাকেও আমি ঢেকে রেখে দেবো যতক্ষণ না এগুলো সিদ্ধ হয়ে আসছে। আর এই রান্নাটাতে আমি কিন্তু পেঁয়াজ রসুনের কোনো পরিমাণ বলিনি, আপনারা যে পরিমাণে রান্না করবেন সেই অনুপাতেই পেঁয়াজ রসুনটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন বেগুন এবং আলুগুলা কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দেব।
আর ঝালটাও কিন্তু আপনারা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখানে যেহেতু আমি শুকনো মরিচ দিয়েছি আর উপরে কয়েকটা আমি এখন দিয়ে দেবো কাঁচামরিচের ফালি। আর এই কাঁচামরিচের ফালিটা দেওয়ার ফলে তরকারি কালারটা যেমন সুন্দর আসবে, তেমন তরকারিতে একটা আলাদা ফ্লেভারও যোগ হবে। আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা টালা জিরার গুঁড়ি। আর এই জিরার গুঁড়িটা দেওয়ার ফলে বেগুন আলুর তরকারিটা অসাধারণ একটা ফ্লেভার নিয়ে আসবে এবং তরকারির স্বাদটাও কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং এই তরকারিটা এখন আমার প্রায় হয়ে গেছে। আমি তরকারিটাকে নামিয়ে নেব। তার আগে আমি এর উপর থেকে কিছুটা ধনেপাতার কুচি ছড়িয়ে দিচ্ছি এবং উপর থেকে 2টা কাঁচামরিচ দিয়ে দেব। এই কাঁচামরিচটা কোনো ঝাল হবে না, কিন্তু আলাদা একটা সুঘ্রাণ নিয়ে আসবে। আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিচ্ছি এবং 5 মিনিট পর আমি একটা সার্ভিং ডিশে তরকারিটাকে ঢেলে নিয়েছি। দেখলেন তো, খুব সহজে অতি সাধারণ কিছু উপকরণ দিয়ে এবং হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে আমি খুব সহজভাবেই তৈরি করে দেখালাম ডিম আলু বেগুনের ঝোল তরকারি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল বাটনটাও প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো রেসিপি বা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।